শ্রুতির নজর এড়াতে গিয়ে এবার অনির্বাণের কাছে ধরা পড়তে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা যখন বলতে থাকে যে আরে অনামিকা, তুমি খালি হাতে ফিরে এলে যে, তোমাকে না বলেছিলাম যে ভেলপুরি কিনে নিয়ে আসছে, আমাদের যথেষ্টখানি ক্ষুধা পেয়েছে, তুমি তাহলে এই কথাটা শুনতে পাওনি না? এতক্ষণ দাঁড়িয়ে তুমি কী করছিলে বলো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আচ্ছা, তুমি কোনো মতে অন্য কাউকে ভয় তো পাচ্ছ না, এমন তো নয় যে তুমি কারো কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছো। ঠিক সেই সময় অনামিকা বলতে থাকে যে সর্বনাশ করেছে। এবার ঈশা কোনো কিছু সন্দেহ করে ওঠার আগে যে করে হোক না কেন আমাকে ওই লোকের কাছ থেকে ভেলপুরি তো অবশ্যই কিনে নিয়ে আসতেই হবে, না তো ঈশার অবশ্যই সন্দেহ হওয়া শুরু হয়ে যাবে আমার উপরে। অন্যদিকে এক পর্যায়ে রাই যখন পরিস্থিতির শিকার হয়ে সেই ভেলপুরিওয়ালার কাছে আবারও যেতে বাধ্য হয়, ঠিক সেই সময় সেই ভেলপুরিওয়ালা রাইকে দেখা মাত্র বলতে থাকে যে ও দিদি, ও দিদি, আপনি যার খোঁজ করছিলেন সে তো এখানে। অন্যদিকে রাই বলতে থাকে সেই ভেলপুরিওয়ালার কাছে হাত জোর করে যে দাদা প্লিজ আপনি চিৎকার চেঁচামেচি করবেন না, আমি কোনো মতেই সেই মেয়েটার কাছে নিজেকে ধরা দিতে চাই না, বিধায় আমি সেই সময় তার উপস্থিতি টের পাওয়া মাত্র সেখান থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে যখন ভেলপুরিওয়ালার কাছ থেকে রাই সেই ভেলপুরিটা নেবার সময় ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সেই শপিং মলে অনির্বাণ এসে হাজির হয় এবং অনির্বাণকে দেখে ফেলা মাত্রই রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, যে ভয়ে কিনা আমি স্রোতের কাছ থেকে পালিয়ে বেড়ালাম, এখানে তো দেখতে পাচ্ছি যে আবারও অনির্বাণ চলে এসেছে। এবার আমি কী করবো? একদিকে স্রোত, একদিকে অনির্বাণ, সকলে জ্বালা যন্ত্রণা, আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে। এবার আমাকে যদি অনির্বাণ কোনো মতো দেখে ফেলে তাহলে তো রক্ষে থাকবে না। অন্যদিকে যখন সেই ভেলপুরিওয়ালার কাছ থেকে ভেলপুরি না নিয়েই রাই আবারও পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ভেলপুরিওয়ালা বলতে থাকে যে কী ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না, এই মহিলাটা আসছে আর বারবার করে লুকিয়ে পড়ছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে যখন অনির্বাণ সেই ভেলপুরিওয়ালার চিৎকার চেঁচামেচি শুনতে পায়, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার দাদা, আপনি এখানে এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন, কী হয়েছে বলুন, কারো কাছ থেকে আপনি টাকা পান তার জন্য? অন্যদিকে ভেলপুরিওয়ালা বলতে থাকে যে দেখুন না দাদা, আচ্ছা মুসিবতে আমি পড়েছি, একটা মহিলা বারবার করে আসছে, সে নিজেকে কারো কাছ থেকে আড়াল করার জন্য বারবার করে অর্ডার দিয়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছে, এখন আমি বলুন তো এগুলো কার কাছে বিক্রি করবো? ঠিক সেই সময় অনির্বাণ নিজে থেকে টাকা দিয়ে সেই ভেলপুরিওয়ালার কাছ থেকে সেই ভেলপুরিটা কিনে নিয়ে বলতে থাকে যে এই ভেলপুরিগুলো রাই খুব পছন্দ করতো, আজকে রাই যদি আমার সাথে থাকতো তাহলে ও নিশ্চয়ই এই ভেলপুরিগুলো খাওয়ার জন্য বায়না করতো, আর আমাকে তো অবশ্যই ও জেদ করে কিনে দিতেই বাধ্যই করে দিত, কারণ তো খুব ভালো করেই জানি যে ও কতটা এগুলো পাগলের মতন পছন্দ করে। ওকে এখান থেকে এই জিনিসগুলো না খাইয়ে তো কোনো মতো আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারতাম না। আজকে যখন রাই তুমি নেই, তাহলে তোমার অভাবটা পূরণ করার জন্য না হয় এই ভেলপুরিগুলো আমি নিজেই খেয়ে নিই, যদিও এই জিনিসটা আমার অপছন্দ, একদমই আমি একদমই সব পছন্দ করি, কিন্তু তার সত্ত্বেও তোমার খাতিরে আমি আজকে এই জিনিসটা খাবো। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন রাই দেখতে থাকে যে অনির্বাণ নিজের অপছন্দ হওয়া সত্ত্বেও সেই সকল পছন্দের জিনিসগুলো যেগুলো কিনা রাইয়ের পছন্দ সেগুলো খাচ্ছে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তুমি যথেষ্ট পরিমাণে আমাকে মিস করছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে যে পরিমাণে জ্বালা যন্ত্রণা দিয়েছো সেটার ফলে তোমার এই প্রায়শ্চিত্তটুকু করাটা প্রয়োজন ছিল না। তবে তুমি কোনোদিনও বুঝতে পারছো না যে একটা মেয়ের ইম্পর্ট্যান্সটা ঠিক কতটুকু, কারণ মেয়েদেরকে তুমি সম্মান করতে শেখোনি অনির্বাণ, মেয়েদেরকে সম্মান করতে পারোনি বিধায় আজকে আমরা একে অপরের থেকে এতটা দূরে আছি এবং আমি তোমার কাছ থেকে নিজেকে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয়েছি। তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।